নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো সর্ষে দিয়ে কাঁচকলার কোফতা। এর জন্য কাঁচকলা এবং আলু সেদ্ধ করে নিয়েছি। এছাড়া মশলাতে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি, সর্ষে পেস্ট, লেবু, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচো, দই, তেল এবং বেসন। সবার প্রথমে একটি পাত্রে আলু এবং কাঁচকলা নিয়ে নিয়েছি। এই সেদ্ধ করা আলু কাঁচকলা খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর এতে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর এতে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেব। তারপর এতে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন এবং চিনি দিয়ে আলু এবং কাঁচকলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে লেবুর রস অ্যাড করে আলু এবং কাঁচকলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে খুব ভালোভাবে আলু ও কাঁচকলাটাকে মেখে নেব। তারপর কোফতার আকারে গড়ে নিচ্ছি। সমস্ত কোফতা গড়া হয়ে গেছে। এরপর গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে এক এক করে কোফতা দিয়ে ভালোভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নেব। সমস্ত কোফতা ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর গ্যাস অফ করে দিয়ে কড়াতে প্রথমে জল দিয়ে দেবো। তারপর এতে সর্ষে পেস্ট দিয়ে দিচ্ছি। সর্ষে পেস্ট দেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর এতে নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এতে চিনিও দিয়ে দেব। তারপর এতে ফ্যাটানো টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং ঝোল ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে এলে এক এক করে ভাজা কোফতাগুলো দিয়ে দেব। ভাজা কোফতা দিয়ে ভালোভাবে ঝোল ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোল শুকিয়ে কোফতা গা মাখা হয়ে আসছে। ঝোল শুকিয়ে গেলে আমাদের সর্ষে দিয়ে কাঁচকলার কোফতা রেডি হয়ে যাবে। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।